নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো হয়, সেই ভিডিওরেই আমি আপনাদের শেয়ার করব। আমাদের বাড়ির অ্যাকচুয়ালি রান্না পুজো ইচ্ছা রান্না, তো যে কোনো মঙ্গলবার বা শনিবার দেখে এটা হয়। আমি মঙ্গলবার দিনকেই রান্না পুজোটা হয়েছিল। রান্না পুজোর দিন আগের দিন এলেই একটা বেশ আনন্দ, বাড়ির বাচ্চারাও খুব খুশি হয়। আর বাড়িতে মা আছেন, সবাই মিলে রান্না পুজোতে সবাই মিলে আমরা খুব আনন্দ করি। খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে। তো রান্না পুজোয় আমাদের ইচ্ছা রান্নাতে হয় আগের দিন রাত্রে যেরকম রান্না করে পরের দিন পুরো ঠান্ডা, কারণ আমাদের গরম নেই। আর সব রকমের ভাজাভুজি, যত রকমের ভাজাভুজি হয়, তো সে ভাজাভুজি, মাছের ঝাল। আর সবথেকে বড় ব্যাপার হলো আমাদের যেহেতু আমিষ, তো মাছের 4 রকম মাছ আছে। কাটাপোনা মাছও আছে, পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছও আছে, আবার ইলিশ মাছও আছে। আর মাছের ঝাল, তো এক্ষেত্রে তো পেঁয়াজ রসুন ইউজ হয় না, সেক্ষেত্রে শুধু লঙ্কা হলুদ দিয়ে ঝাল, কিন্তু তার একটা আলাদাই টেস্ট, খেতে খুবই ভালো লাগে। তো এখানে সব রকম ভাজাভুজি, চালতা দিয়ে ডাল, মাছের ঝাল, তারপর মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি, নারকোল ভাজা, প্রত্যেকটা খাবার এতটাই সুস্বাদু হয়, খুব ভালো লাগে। পুজোর এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি। মাছের ঝালগুলো যে কোনো রকম মশলা পড়ে না, তার জন্য খেতে খুবই ভালো হয়। মশলা ছাড়াও এটা খুব টেস্টি হয়। আমাদের ভাজাভুজির মধ্যে আমি যেটুকু ভাজা করি, যত রকমের ভাজা করা যায়, আমি এখানে উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, নারকোল ভাজা, তারপর একটা হয় ওল, যে রান্নাটা হয় মিষ্টি গুড় দিয়ে, খুব খেতে ভালো লাগে। আর ভাজার মধ্যে বেগুন ভাজা, চিচিঙে ভাজা, সব রকম ভাজাভুজি। চিংড়ি মাছটাও ঝাল বানানো হয়। আর একটা বড় হচ্ছে নারকোল দিয়ে চালতার একটা চাটনি হয়। আর তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক হয়। খাবারগুলো খেতে এত ভালো লাগে, তো আমিও আজকে বানিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে রান্না করে নিয়েছি, এটা পরের দিনের ঠান্ডা। আগের দিন রাত্রে গরম খাওয়ার পর পরের দিনের এই ঠান্ডা ভাত খুব ভালো লাগে, একদম অমৃত সমান। আজকে ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।